আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা অ্যাসাইনমেন্ট একের 1 নম্বর ম্যাথটা দেখবো, যেটা কিভাবে সমাধান করতে হয়। তো প্রথমে দেখেন, 1 নম্বর অংশ কি বলছে এটা আমরা আগে দেখি। ফাইন্ড দ্য রুট অফ ইচ অফ দ্য ইকুয়েশন। এখানে দুটি ইকুয়েশন আছে। আহ, যদি খেয়াল করেন, এখানে দেখেন দুটি ইকুয়েশন দেওয়া আছে, সাইন এক্স মাইনাস এক্স প্লাস ইকুয়াল টু জিরো, আর একটা আছে এক্স ট্যান এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তো এই দুইটা ইকুয়েশনের রুট বের করতে বলতেছে এখানে, এবং এই রুটটা বের করতে হবে অবশ্যই বাইসেকশন মেথডে এবং ফার্স্ট পজিশন মেথডে। আর ধরে নিতে হবে যে ইউজ ইনিশিয়াল গেস এক্স এল, মানে লোয়ার প্যারাটা হচ্ছে -1, আপার প্যারাটা হচ্ছে 0। বুঝতে পারছি? আমরা এখানে ইনিশিয়াল গেসটা হচ্ছে আমরা যখন এই পদ্ধতি সলভ করবো, তখন আমাদের কাছে ইনিশিয়াল গেস ধরে নিতে হয়। তো সেক্ষেত্রে আমরা গেস করবো, এখানে লোয়ার প্যারাটা হচ্ছে -1, আপার প্যারাটা হচ্ছে 0। তো শুরু করি আমরা। তো প্রথমে দেখি আহ 1 নম্বরের 1 নম্বরটা। 1 নম্বরে কি আছে, সাইন এক্স মাইনাস এক্স প্লাস 2 = 0। বা আমরা বলতে পারি যে এফ এর ফাংশনটা, যে ফাংশনটা আছে, এক্স এর ফাংশনটা, সেটা হলো সাইন এক্স মাইনাস এক্স প্লাস 2 = 0। আচ্ছা, এখন আহ, আমাদের এই যে এখানে কোশ্চেন দেওয়া আছে যে ইনিশিয়াল কেস লোয়ার ভ্যালুটা হচ্ছে -1 আর আপার ভ্যালুটা হলো 0, এবং এই ইন্টারভালের মধ্যে আমাদের রুটটা খুঁজতে হবে। মানে আমাদের যে রুটটা, সেই রুটটা অবশ্যই এই ইন্টারভালের মধ্যেই আছে। এটা বুঝেছে এখানে ইনিশিয়াল কেস। তো আমরা যদি এখানে মান বসাই, এক্স এল এবং এক্স এর মানটা যদি ফাংশন বসাই দিই, তাহলে কি হবে? আমরা লিখতে পারি এরকম করে, এফ অফ এক্স এল, এক্স মানে তো -1, তাহলে এখান থেকে হবে সাইন -1 মাইনাস -1 প্লাস 2। এখন এটা যদি ক্যালকুলেটর করে সলভ করি, তাহলে আমরা ভ্যালুটা পাবো। আর এখানে অবশ্যই আপনারা মনে রাখবেন, আপনারা যখন সলভ করবেন এটা, তখন ক্যালকুলেটরে যখন এই ক্যালকুলেটরে অবশ্যই রেডিয়ানে রেডিয়ানে নিয়ে তারপর সলভ করবেন এটা। তাছাড়া কিন্তু এক্সাক্ট মান শো করবে না। কারণ যেহেতু আমাদের এই ওয়ান ভ্যালুটা, এটা আছে রেডিয়ানে, আছে এটা রেডিয়ানে আছে, যদি ক্যালকুলেটর ওঠানোর সময় আপনাকে রেডিয়ানে ইনপুট দিতে হবে। অনেক সময় আমরা -1 সরাসরি দিয়ে দিই, কিন্তু বাই ডিফল্ট ক্যালকুলেটর থেকে ডিগ্রি নিয়ে নেয়, যে কারণে এখান থেকে আমাদের কিছু অ্যান্সার ভুল হতে পারে। তো আমি এটা সলিউশন দিয়ে পেলাম হচ্ছে 2.1585। 2.1585। আর এখন যদি আমরা আপার ভ্যালুটা বসে দিই, এখানে আপার ভ্যালু হচ্ছে আমাদের 0। তো মান বসে sin 0 -0 প্লাস 2। এখান থেকে আমরা পাবো হচ্ছে 2। এখন একটা জিনিস খেয়াল করেন যে আমাদের রুটটা কোথায় থাকে, আমাদের রুটটা থাকে 0-তে, তাই না? যদি কোনো ফাংশনের ভ্যালুটা 0 হয়, কোনো ফাংশনের ভ্যালু যদি 0 হয়, তাহলে আমাদের আহ সেই পয়েন্টটা রুট থাকে, এটা আমরা বুঝি। তো আমি জাস্ট একটা আপনাদের বোঝানোর জন্য একটা ইকুয়েশন নিই। সাপোজ একটা ফাংশন নিলাম, এফ অফ এক্স ইকুয়াল টু x-3। তো আমরা যে বুঝতেছি এখানে যে x-3 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে ফাংশন রুটটা অবশ্যই কত হবে, 3। তাহলে আমরা যদি এখানে 3 বসাই, আর এখানে পাই কত, 0, তার মানে যদি কোনো সময় ফাংশনের ভ্যালুটা আমি যদি ওই রুটে বসে, তাহলে ইকুয়েশন মান আসে 0। তো আমাদের নর্মালি 0 তো হচ্ছে রুট। তাহলে আমাদের যে ইন্টারভালে দেওয়া আছে, লোয়ার ইন্টারভাল আর আপার ইন্টারভাল, এই ভ্যালুটা বসে আমরা পেলাম 2.1585, আর একটা পেলাম 2। তার মানে আমাদের রুটটা আছে 0-তে, আমাদের রুটটা আছে এখানে, এই পয়েন্ট আছে রুট। কিন্তু আমাদের ভ্যালু দুটো পজিটিভ পাইছে, কারণ একটা 2 এটা, আর একটা হচ্ছে 2.85 এটা। এর মধ্যে তো খুঁজে রুট পাওয়া যাবে না, কারণ আমাদের রুটটা কোথায় আছে? আমাদের রুটটা আছে এখানে। তো যেহেতু ইকুয়েশনের জন্য যে ইন্টারভাল দেওয়া আছে, সেই ইন্টারভালের কারণে আমরা কোনো রুট পাচ্ছি না। তো আমরা বলতে পারি তবে সিন্স এফ অফ এক্স এল ইন্টু এফ অফ এক্স আর, সরি এফ অফ এক্স ইউ গ্রেটার দেন 0, মানে 0-র উপরে এবং নিচে যদি থাকতো, অর্থাৎ আমাদের যদি এখানে একটা ভ্যালু মাইনাস আসতো, তাহলে এর ভেতরে রুটটা খুঁজে পাওয়া যেত আর কি। যেহেতু দুইটা ভ্যালু পজিটিভ, তাহলে এখানে আমাদের রুটটা পাওয়া যাবে না। সেহেতু আমরা বলতেছি কি যে যেহেতু
এফ অফ এক্স এল ইন্টু এফ অফ এক্স ইউ, এই দুটো ফাংশনের ভ্যালু জিরো সে বড়, তো দেয়ার ইজ নো রুট, দেয়ার ইজ নো রুট অফ দিস ইকুয়েশন, অফ দিস ইকুয়েশন। এই ইকুয়েশনের রুট অবশ্যই আছে, বাট এই ইন্টারভালের মধ্যে না, এটা বললাম যে দেয়ার ইজ নো রুট অফ দিস ইকুয়েশন বিটুইন দ্য ইন্টারভাল, এটা লিখে দিতে পারি আমরা, বিটুইন দ্য ইন্টারভাল। যেহেতু রুট এখানে নাই, সেহেতু এখানে আমাদের বলছে যে ফার্স্ট পজিশন মেথডটা সলভ করতে এবং বাইসেকশন বাইসেকশন মেথডটা সলভ করতে, যেহেতু আমাদের রুটস নাই এই ইন্টারভালের মধ্যে, তাহলে তো আমাদের ম্যাথ করার প্রয়োজন নাই এখানে। সো আমরা এখানে আমরা অ্যান্সারটা লিখে দিতে পারি। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এখন আমরা এক কাজ করতে পারি, পরেরটা দিনে দেখি যে কি হয় আসলে। আচ্ছা, দেখেন, আমাদের কিন্তু দুই নম্বর কোশ্চেন ছিল এক্স টেন এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, ছিল এক্স টেন এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের ফাংশনটা কত? আমাদের ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টেন এক্স মাইনাস ওয়ান, তাই না? আচ্ছা, আমাদের এখানে এই লোয়ার লিমিট দেওয়া আছে মাইনাস ওয়ান, আপার লিমিট দেওয়া আছে হলো জিরো, এই এর মধ্যে আমাদের গেস করতে হবে। তাহলে আমরা এখানে মানটা বসাই, অতএব এফ অফ মাইনাস ওয়ান বা লোয়ার ভ্যালুটা, আমরা যদি একটু ডিটেলসে লিখতে চাই, বেশি লিখতে পারি আপনাদের বোঝার সুবিধার্থে আর কি, যে এফ অফ এক্স এল ইজ ইকাল টু মাইনাস ওয়ান। এখানে আমাদের ইনপুট ডিজিট মান মাইনাস ওয়ান ইন্টু টেন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। এখন একটা জিনিস খেয়াল করেন, এটাও যেহেতু ট্রাইগোনোমেট্রিক ইকুয়েশন আছে এখানে, তাহলে এখানে যখন আমরা ইনপুট দিব, কি বলে দিক দিতে নেই তো রেডিয়ানে আছে, তার মানে আমাদের ক্যালকুলেটর কিন্তু আমাদের আগে রেডিয়ান বলে নিয়ে যেতে হবে, তারপরে সলিউশন দিতে হবে। আর যদি আমরা দেই এখানে, উম, তাহলে আমরা এখান থেকে ভ্যালু পাবো, ভালো থেকে বের করে নিই। এক্স টেন এক্স মাইনাস ওয়ান ইনপুট দিলাম আমরা এখানে, ইনপুট দিব কত? মাইনাস ওয়ান। ইনপুট দিলে মাইনাস 0.5574, এই ভ্যালুটা পাচ্ছি এখানে, হ্যাঁ 0.5574। আর আমরা যদি এখানে আপার লিমিটটা বসে দিই জিরো, তাহলে এখানে জিরো ইন্টু টেন জিরো মাইনাস ওয়ান, তারপরে মাইনাস ওয়ান। এখানে খেয়াল করেন যে আমাদের যে যে ইন্টারভালটা দেওয়া আছে এখানে, এর কারণে আমরা একটা ভ্যালু হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ, একটা পজিটিভ, আমরা ধরেন একটা ভ্যালু হচ্ছে এখানে সাপোজ 0.5574, আর ধরুন এই ভ্যালুটা হচ্ছে মাইনাস ওয়ান। তার মানে রুটটা কিন্তু অবশ্যই আমাদের এখানে আছে, তাই না? রুটটা কিন্তু অবশ্যই এর ভিতরে আছে, এই ইন্টারভালের মধ্যে আছে। যেহেতু এই ইন্টারভালের মধ্যে আমাদের রুট আছে, তো আমরা এখানে বলতে পারি না যে এইটা যদি আমরা সলিউশন করি বা ইটারেশন করতে থাকি, তাহলে আমরা অবশ্যই এখানে আসতে পারবো। কিন্তু এর আগেরটা কিন্তু উল্টা হয়েছিল, এর আগেরটা এটা পজিটিভ আসছিল, এটা পজিটিভ, এই ইন্টারভালের মতো রুট পাওয়া যাবে না। বাট এইখানে যেহেতু একটা পজিটিভ একটা নেগেটিভ ফাংশন ভ্যালুটা, তাহলে অবশ্যই এর মধ্যে আমাদের রুটটাকে খুঁজে পাওয়া যাবে। এখন আমরা রুটটাই খুঁজবো। তো এই জন্য আমাদের দুইটা মেথডে করতে বলছে, একটা বাইসেকশন মেথড, একটা কনভলিউশন মেথড। তো প্রথমে আমরা এটা সলভ করবো হচ্ছে বাইসেকশন মেথডের মাধ্যমে, ঠিক আছে? by using bisection method, by using bisection method। তো বাইসেকশন মেথডের নিয়ম আমরা কি জানি? বাইসেকশন মেথডের নিয়ম হচ্ছে যে আমাদের যে রুটসটা হবে, যে রুটস, সেই রুটসটা বের করার নিয়ম হচ্ছে এক্স আর ইজ ইকাল টু এক্স এল প্লাস এক্স ইউ ডিভাইডেড বাই টু। এটা হচ্ছে আমাদের রুটস বের করার নিয়ম। এখন আমি তো এক্স এল এবং এক্স ইউ জানি, তাই না? যে দেওয়া আছে কত? মাইনাস ওয়ান আর জিরো। এটার ফেলে দেওয়া আছে মাইনাস ওয়ান আর এটার ফেলে দেওয়া আছে জিরো। তো এখান থেকে আমাদের রুট বের করা পসিবল হবে, একবার দিলে পারে আমাদের হবে তো, এটা আমরা জানি না। তো আমরা আইটারেশন করবো আর আমরা হচ্ছে অ্যাপ্রক্সিমেট এরর বের করবো। যখন এই এররের ভ্যালু দেখবো যে খুবই কম হয়ে গেছে, সাপোজ লেস দেন 1% আর কি, তখন দেখবো যে 1% এরর কম, তখন আমরা বলবো কি যে হ্যাঁ এটাই কাছাকাছি কাছাকাছি আর কি। হুম, তো আমরা এটা করার জন্য আমরা একটু টেবিল করে নিই।
টেবিল করে নিলে আমাদের ম্যাথ করে সুবিধা হবে। আমি কিন্তু টেবিল করে নিচ্ছি যাতে আমাদের ম্যাথ করতে সুবিধা হয় সেজন্য। আচ্ছা, তাহলে আমরা এখানে তুমি, এটা হচ্ছে আমাদের আইটারেশন নাম্বার, বসাবো এখানে আইটারেশন নাম্বার। এরপরে আমরা লিখতে পারি এখানে যে আমাদের এক্স অফ এল এর ভ্যালু কত, এক্স অফ ইউ এর ভ্যালু কত, ফাংশন অফ এক্স অফ এল এর ভ্যালু কত, ফাংশন অফ এক্স অফ, সরি, এখানে আমরা ই করি, এখানে লিখবো হচ্ছে রুটসটা কত আমাদের, এক্স অফ আর ফাংশন অফ রুট। আর এখানে হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেশন ইরোটা বের করবো আমরা, ঠিক আছে? তাহলে দেখেন, আইটারেশন করতে থাকবো আমরা, আর হচ্ছে আমাদের এরর বের করতে থাকবো। যখন দেখবো যে আমাদের এরর 1% নিচে চলে গেছে, তখন আমরা স্টপিং ক্রাইটেরিয়াতে চলে যেতে পারবো। অথবা যদি আমাদের কোশ্চেনে অন্য কিছু বলা থাকে যে 5টা ইটারেশন করো তুমি, সেক্ষেত্রে আমরা 5টা ইটারেশন করবো। তো এক্স এর ভ্যালু দেওয়া ছিল এখানে, প্রথমে দেওয়া ছিল কত, এক্স এর ভ্যালু -1, এটা ভ্যালু ছিল 0। তো আমরা উপরেই ম্যাথটা করছি। উম, দেখেন, এখানে কিন্তু আমাদের অলরেডি -1 বসে এফ অফ এক্স এর ভ্যালু কিন্তু আমরা পাইছি অলরেডি 0.5574। আর এক্স আর রুট, রুটটা কত হবে এখানে দেখেন, এক্স এর ভ্যালুটা দেওয়া আছে এখানে -1 প্লাস 0 ডিভাইড বাই 2, 0.5, তাহলে এখানে লিখলাম রুটটা 0.5। এখন এই যে রুটসটা আছে এখানে, আমরা যদি এই রুটস এর ভ্যালু নিয়ে এই যে এই সমীকরণে বসাই, তাহলে এখান থেকে এফ অফ এক্স আর পাওয়া যাবে না।
তাহলে কত হবে এখানে? 0.5, 10, 0.5 -1, অবশ্যই কিন্তু এটা এই যে আমাদের রেডিয়ানে নিয়ে করতে হবে। তাহলে এখান থেকে কিন্তু আমরা ভ্যালুটা পেয়ে যাবো। সেই ভ্যালুটা কত হবে সেটা আমরা বসাই। আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে মানটা আসে -0.7268, -0.7268। এখন দেখেন যদি খেয়াল করেন, যদি এফ অফ এক্স এল কিন্তু এফ অফ এক্স আর এই ভ্যালুটা যদি জিরোর চেয়ে কম হয়, এরকম ফল এইটা আর হচ্ছে এইটা, এই দুটোর ভ্যালু যদি জিরোর চেয়ে কম হয়, তাহলে আমরা লিখতে পারবো যে এক্স ইউ ইজ ইকাল টু এক্স আর। অর্থাৎ আমাদের এক্স এর ভ্যালুটা ফিক্স থাকবে, যা আছে তাই থাকবে। আর যেহেতু এই দুটোর গুণফল অবশ্যই কি হবে? নেগেটিভ হবে। এই যে একটা প্লাস একটা মাইনাস আছে এখানে, তাহলে জিরোর চেয়ে ছোট হওয়ার কারণে আমরা লিখবো এক্স ইকাল টু এক্স আর। এই ঘরে আমরা লিখতে পারি 0.5। তাহলে আমরা যদি এই যে এই -1টা যদি এখানে ইনপুট দেই, অর্থাৎ এই যে সমীকরণ আছে, এখানে যদি বসে দিই এক্সেল আগের মতো -1 বসাইলে এখানে কত আসবে? 0.5574। আমরা যদি এখন 0.5 এই রুটস বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে এখানে? এখানে আমাদের করতে হবে এরকম যে -1 প্লাস 0.5 √2। কত আসবে এখান থেকে দেখেন? আর -0.5/2। এখানে আমাদের মাইনাস আসছিল তাই না? এই যে এখানে এখানে -0.5 হবে। যদি -0.5 হয়, এটা -0.5, তাহলে এখানে একটু ভ্যালুটা যেটা আসবে, এটা মাইনাস হবে। এটা একটু স্কোয়ার নিয়ে আপনারা তো ক্যালকুলেশন করলে আসে 0.875। আর এফ অফ এক্স আর যদি করি আমরা, তাহলে ভ্যালু আসে -0.3013। আর এফ অফ এক্স এর সূত্র কি? এর সূত্র হচ্ছে এই রুট, নতুন যে রুটটা বের হয়ে যাও, নিউ রুট মাইনাস ওল্ড রুট ডিভাইডেড বাই নিউ রুট দেন টু 100%। এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 33.33%। এখন একটা জিনিস খেয়াল করেন, যদি এফ অফ এক্স এল এবং এফ অফ এক্স আর এই ভ্যালুটা কি জিরোর থেকে ছোট হয়, তাহলে অবশ্যই এক্স এর সমান এক্স আর। আর যদি এরকম কখনো হয় এফ অফ এক্স এল আর এফ অফ এক্স আর এর ভ্যালু জিরো থেকে বড় হয়, তখন আমরা লিখবো এক্স এল ইকুয়াল টু এক্স আর। এটা হচ্ছে রুলস। কিসের রুলস? বাইসেকশন মেথডের রুলস। আমরা কিন্তু বাইসেকশন মেথডে করতেছি। তো এখানে যেহেতু মাইনাস আছে একটা, প্লাস আছে একটা, যেটা গুণফল অবশ্যই মাইনাস, তার মানে আমাদের লোয়ার ভ্যালুটা ফিক্স থাকবে। আর আমরা রুটসটা চেঞ্জ হবে এখানে, -0.87। তাহলে -1 যদি আমরা পুট করি ফাংশনে, তাহলে এটা সেম আসবে। তো এটা কেমন আনতে হয় মনে আছে? এই যে দেখেন এফ অফ এক্স এর ভ্যালু যদি আমরা -1 ইনপুট দিই, তাহলে এটা আসবে। আবার এইখানে যদি আমরা আমাদের রুটটাকে ইনপুট দিই, অর্থাৎ এই ফাংশনে যদি আমরা এক্স সমান এখন বসে 0.875, তখন কিন্তু আমরা এখানে এক্স এর রুট নতুন রুটটা পেয়ে যাবো। নতুন রুটটা কত পাই? -0. একটু ইনপুট দিয়ে আমার কাছে এটা করা নাই। এক্স 10x - 1, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তবে ইনপুট দেবো হচ্ছে -0.875, তবে 0.0477। এখানে পাই -0.0477। আর এই রুট যখন আমরা এই ফাংশনে দিব, এই ফাংশনের ভিতরে বসাবো, এই ফাংশনের ভিতরে বসাবো, তখন কিন্তু আমরা এখানে এফ অফ এক্স এর একটা ভ্যালু পাবো। আহ, তো একটু ভুল করছি এখানে। এই- এটা তো এই ঘরের ভ্যালু তাই না? এটা তো এই ঘরের ভ্যালু এফ অফ এক্স। এফ অফ এক্স আমরা যদি এই এক্স ইউ কে আমরা দিয়েছিলাম আর কি, এটা দিতে হবে না। মূলত আমাদের রুটটা বের করতে হবে কি, যেখানে রুট বের করতে হবে যেটা যোগফল, এই দুটাকে আমরা যোগ করে দিতে ভাগ করবো আর কি।
এটা যোগ করে দুটো ভাগ করবো। ভাগ করলে এখান থেকে আমরা রুটস পাবো। সেই রুটস এর মান বের হবে এখান থেকে -0.8125। আর এই ফিল্ডে যখন আমরা ফাংশনে ইনপুট দেবো, এই ফিল্ডে যখন ফাংশন ইনপুট দেবো, তখন এখান থেকে এফ অফ এক্স আর এর ভ্যালু পাবো, যেটার মান হচ্ছে 0.0.0477। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি সিমিলার ভাবে, নতুন রুটটা কত পাইছি? -0.8125। আগের রুটটা ছিল আগের রুটটা ছিল এই মাইনাস মাইনাস প্লাস হলো 0.875 ডিভাইড বাই 0.815। এখন এটাকে যদি আমরা 100% গুণ করি, এখানে আমরা এই রোডটা পাবো। সেই রোডটা পাবো 14.2%। 14.2%। এইভাবে এটাকে আমরা ইটারেশন করতে থাকবো। তো দেখা যাবে যে এমন একটা সময় আসবে যে, যে সময় গেলে আমাদের পার্সেন্টেজ কমে আসবে। সাপোজ যদি পরবর্তী ইটারেশন করি, এখানে মান আসবে 7.69%। তারপর ইটারেশনের মানটা আসবে এরকম করে যে 3.7%। তারপরে মানটা আসবে সাপোজ 1.8%। তারপরে আঠাশ হাজার 0.9%। এটা 1% চলে গেছে, যখন আমরা এটাকে স্টপিং ক্রাইটেরিয়া বলতে পারি, তখন এখানে আমাদের যে রুটটা আসবে, সাপোজ এখানে রুট আসলো 0.86, ধরে নিলাম 715। এটা হবে আমাদের হচ্ছে অ্যান্সার। অর্থাৎ যেখানে এসে দেখবো যে আমাদের স্টপিং ক্রাইটেরিয়া আছে, সেটা 1%-এর নিচে চলে আসবে। জিরোটা 1% চলে আসবে, সেটাকে আমরা স্টপিং ক্রাইটেরিয়া ধরে আমাদের রুটটা, এটা আমরা অ্যান্সার বলবো। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। এটা আমাদের অ্যান্সার। এইভাবে আমরা বাইসেকশন মেথড সলভ করবো। আর এরপরে আছে কনফলিউশন মেথড। সেই ক্ষেত্রে শুধু একটা পরিবর্তন, সেটা হচ্ছে আমাদের যে রুটস, সেই রুটসটা বের করার সূত্র হচ্ছে এক্স আর ইকুয়াল টু এক্স ইউ মাইনাস ফাংশন অফ এফ অফ এক্স ইউ ইন্টু লোয়ার ভ্যালু মাইনাস আপার ভ্যালু ডিভাইডেড বাই এফ অফ লোয়ার ভ্যালু মাইনাস এফ অফ আপার ভ্যালু। মানে ওই এর আগে যখন আমরা বাইসেকশন মেথড ইউজ করছি, সেক্ষেত্রে আমাদের রুটসটা কি ছিল? সেক্ষেত্রে রুটসটা ছিল, মনে আছে, এক্স আর ইকুয়াল টু এক্স এল প্লাস এক্স ইউ ডিভাইডেড বাই টু। বাট এটা একটু আপডেট হয়ে এখানে কনভলিউশন মেথডে আমাদের এই রুটস বের করার সূত্রটা হচ্ছে এক্স ইউ মাইনাস এফ অফ এক্স ইউ, এক্স এল মাইনাস এক্স ইউ, এফ অফ এক্স এল মাইনাস এফ অফ এক্স এল। এইখানে যেভাবে আমরা আমাদের মূলত বাইসেকশন মেথড আর কনভলিউশন মেথড সেম, শুধু আমরা রুটসটা বের করে ডিফারেন্স। যদি এভাবে আমরা আমরা আইটারেশন করতে থাকি, তখন আমাদের স্টপিং ক্রাইটেরিয়া আমাদের কি বলবো যে লেস দেন 1% চলে যাবে, তখন আমরা স্টপ করে দিব, দিয়ে আমাদের যে রুটটা থাকবে সেই রুটটাকে আমরা বলবো rules। এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের 1 নম্বর অঙ্ক। আহ এরপরে আমরা দেখি 2 নম্বর করার চেষ্টা করবো, 2, 3, 4 এভাবে দেখি সামনে দিকে আরো চেষ্টা করবো। তো সময় সাপেক্ষ, তারপরে দেখি যে আমরা সবার সুবিধার্থে করা যায় কিনা। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।